কর্তৃপক্ষের সাথে গত 1 মাস যাবৎ সমন্বয় করে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ওনাদেরকে আমরা সবসময় পুলিশি কার্যক্রম অবহিত করে রাখছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতা বলে আমি আজকে রাত 8টা থেকে 11 তারিখ 12টা পর্যন্ত এই ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র বহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজকে রাত 8টা থেকে 11 তারিখ দুপুর 12টা পর্যন্ত যিনাদের লাইসেন্সধারী অস্ত্র আছে ওনারা এটি ক্যারি করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সে যে ক্ষমতা প্রদত্ত আছে আমার উপরে, যে অর্পিত দায়িত্ব আছে, সেই দায়িত্ব মানে প্রদান করলাম। আমার বিনীত অনুরোধ থাকবে, যিনারা ভোটে অংশগ্রহণ করছেন, ভোটার অথবা অন্য যে কেউ যেন কোনো আইন হাতে উঠিয়ে না নেন। যদি কোনো ঘটনা হয়, যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তি এই ক্যাম্পাসে ঢুকে, তাহলে আমার বিনীত অনুরোধ সকলের নিকট যেন অবাঞ্ছিত ব্যক্তিকে বা কোনো কেউ অপরাধ করলে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এই ক্যাম্পাস পুরা নিরাপত্তা চাদরে ঢাকা আছে। যেখানে কোনো ছোটখাটো কোনো কিছু যদি হয় অতি নিকটেই পুলিশ পাওয়া যাবে। দয়া করে ওনারা জন্য নিজেরা আইনকে হাতে তুলে না নিয়ে যিনি কোনো ঘটনা ঘটান আইন প্রয়োগকারী সংস্থার হাতে উঠিয়ে দেন। আমি আশা করি যে আগামীকাল ডাকসুর নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে সিকিউর অবস্থায় নিরাপত্তার ভিতরে অনুষ্ঠিত হবে। এখানে কোনো দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ। আমি সকলকে এই ব্যাপারে আশ্বস্ত করছি। সকলকে অনেক ধন্যবাদ। আমাদের ট্রাফিকের জন্য আলাদা প্রোগ্রাম আছে। ট্রাফিকের চক আউট করে আমরা ট্রাফিকের ব্যবস্থা আমার বিএনপি মিডিয়া সেল থেকে প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেব যে ট্রাফিক আগামীকাল কোন পথে কিভাবে চলবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন আছে কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে দাবি করেছেন যে নীলক্ষেতে ভুয়া আইডি কার্ড তৈরি হচ্ছে জাল ভোটের জন্য, তারা শঙ্কা তৈরি করেছেন। এই ক্ষেত্রে আপনাদের কোনো মনিটরিং থাকবে কিনা এবং জাল ভোট স্ক্যানিং করার গত বৃহস্পতিবার থেকে আমরা নিউজটা পাইছি, আমাদের ওখানে সিভিল কাজ করতেছি এবং আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা আমার নলেজ আছে, ব্যবস্থা নিচ্ছি। কমিশনার, কয়েকদিন ধরেই আমরা যেটি লক্ষ্য করছি, প্রার্থীর অভিযোগ করছে সাইবার স্পেসে বিভিন্ন গ্রুপ করে অপপ্রচার। আমার জানা আছে। আজকে কয়েকজন প্রার্থীর ফেসবুক হ্যাক হয়েছে, হচ্ছে আমি জানি, আপনারা জানেন। এটা অত্যাধুনিক একটা যুগ আমরা পার করতেছি। এখানে সাইবার সোশ্যাল মিডিয়া ইজ সো স্ট্রং। এখানে মানে এটা যে একটা কঠিন সময়, সাইবার এবং সোশ্যাল মিডিয়া এত স্ট্রং যে এখানে আপনার পরবর্তী জেনারেশন আসবে বা এসে গেছে এআই, এখানে বিকৃত ও ছবি যে ঘটনা হয়নি এইরূপ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে আসতেছে। আমরা এগুলোর উপরেও কাজ করতেছি। আপনারা যে দুইটা প্রশ্ন করছেন এগুলো আমাদের জানা আছে, আমরা এগুলোর উপরে কাজ করতেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, আমরা এই সবাইকে প্রথমে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সময় দিব না, খুব সংক্ষেপে কালকে আমাদের যে ট্রাফিক ব্যবস্থা থাকবে সেটি নিয়ে একটু কথা বলি। কালকে আমরা বেসিক্যালি আমাদের এই অঞ্চলে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা সম্পূর্ণভাবে ট্রাফিক ব্যবস্থাপনার প্রস্তুতি নিয়েছি। আমাদের পর্যাপ্ত পরিমাণ ফোর্স অফিসার আমরা মোতায়েন করব। আর আপনাদের কাতার্থে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে আগামীকাল আমাদের ডাকসু নির্বাচন উপলক্ষে আমরা শাহবাগ করছি
আমাদের হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত, শহীদুল্লাহ হল এবং পলাশী ক্রসিং, এই কয়টি জায়গাতে আমরা ডাইভারশন বিকল্প রোড চালু রাখবো এবং আমরা সম্মানিত নগরবাসীকে এই একদিনের জন্য কিছু বিকল্প রাস্তা আমরা যেটা দেখিয়ে দিব আমাদের লোকজনের মাধ্যমে, সেটি ব্যবহার করার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা আশা করি এবং বিশ্বাস করি যে আপনাদের সবারই সার্বিক সহযোগিতায় আমরা অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান যখন আমরা ডাইভারশন যখন দিতে মানে যেভাবে চালাতাম, আগামীকাল ইনশাআল্লাহ আমরা সুষ্ঠুভাবে ট্রাফিক ব্যবস্থাপনা সম্পন্ন করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।